সুপ্রিয় দর্শক সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। একটি নতুন ভিডিও দেখবার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2 রকমের তালের পিঠা। এই পিঠাগুলো বানানোর জন্য প্রথমে নারকেল কোড়া নিয়ে নিয়েছি কড়াইয়ে, হাফ কাপের একটু বেশি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এটা দুই কাপ দেখালো, কারণ এই হাফ কাপের অর্ধেক পরিমাণ 1/4 কাপের 2 কাপ দিয়েছি। তার মানে হাফ কাপ নারকেলের সাথে হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি ব্যবহার করবেন। আর এখানে নারকেল কোড়ার সাথে দিয়ে দেব সুগন্ধির জন্য 2-3টা এলাচ ফাটিয়ে। এলাচটা অবশ্যই একটু ফাটিয়ে দেবেন, সুগন্ধি ভালো হবে। এটা কিছু সময় ধরে নেড়ে নেড়ে একটা পুর বানিয়ে নিতে হবে। দেখুন, সবটুকু সময় নাড়তে হবে যাতে তলা ধরে না যায় সেরকম। একটু লাল লাল হয়ে আসলে এর গন্ধটা পরিবর্তন হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে। আর একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তাল। তালের পিউরিটা আগে থেকে বের করে নিয়েছি, আর এর মধ্যে তিতা অংশটাও ছাড়িয়ে নিয়েছি। আপনারা জানেন তালের পিউরি কিভাবে বের করতে হয় এবং এর থেকে তিতা কিভাবে বের করতে হয়। এরপরে তালটা কিছু সময় ধরে জাল করে নিতে হবে। বেশ কিছু সময় জাল করে ফুটিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতন লবণ দিয়ে আরও কিছু সময় ধরে জাল করে নেব। এই তালের মধ্যে চালের গুঁড়ি দিয়ে দেব। আমি এখানে 2 কাপ মতন চালের গুঁড়ি ব্যবহার করেছি, আর একটু একটু চালের গুঁড়ি দেব, আর এর থেকে একটা ডো বানিয়ে নেব। আমরা নর্মাল যে রুটি খাই তার থেকে একটু নরম রুটি। এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি, আর আপনারা চাইলে এখানে ভিজে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। ভিজে চালের গুঁড়ি ব্যবহার করলে এটা আরও বেশি চালের গুঁড়ি দেওয়া যাবে। আর এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করে আমি ডোটা বানিয়ে নিয়েছি। একটু নরম নরম বানাতে হবে নর্মাল রুটি খাওয়ার থেকে। এই দেখুন, ডোটা থেকে আমি একটা লেচি কেটে তাতে একটা বাটির মতন তৈরি করে তার মধ্যে পুর ভরে দিয়েছি। আর নিয়েছি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেইটা একটা থালায় জল ঝরিয়ে তুলে নিয়েছি। একদম একটুও জল থাকবে না সেরকম করে তুলে নিয়েছি আতপ চালগুলো। আতপ চালে গড়িয়ে নিলাম। এরপরে দেখুন সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। পিঠাগুলো তৈরি হয়ে যাওয়ার পরে একটা পাত্রে জল বসিয়ে দেব, আর তাতে একটা স্ট্যান্ড দিয়ে দেব, আর সেই থালাটা বসিয়ে দিতে হবে। থালাটা সব পিঠাগুলো পজিশন করে দিচ্ছি। এই পিঠাগুলো মূলত ভাপা পিঠা। আপনারা এই যে চালটা পাশে দিয়েছি তাতে একটু সুন্দর দেখানোর জন্য এই চালটা মূলত দেওয়া, আর কিছুই না। এবার ভাপে সিদ্ধ করে নিতে হবে বেশ কিছু সময়। চুলায় জাল ধরিয়ে সেই কড়াইটা বসিয়ে দেব। কিছু সময় ধরে ভাপে সিদ্ধ করে নিয়ে দেখে নেব পিঠাটা কতটা পরিমাণ হয়েছে, সিদ্ধ হয়েছে। এই যে দেখুন, পিঠাটা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এটা খাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। খুব সহজেই দেখুন, অল্প মিষ্টি দিয়ে এই পিঠাটা তৈরি করা যায়। বাড়িতে যে কোনো সময় এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। অসম্ভব মজার পিঠা। আর এক ধরনের পিঠা আমি তৈরি করে নিচ্ছি। একটু একটু চালের গুঁড়ি দিয়ে একটা খিলি তৈরি করে নেব, একটা গোল বাটির মতন। এর মধ্যে সেই পুরটা ভরে দিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি। এই যে পুলি পিঠার শেপ। আমি এর পাশ ভাঙবো না, দেখুন এরকম শেপ দিয়ে দিচ্ছি ছোট ছোট। সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নেব। দেখুন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর মাঝখানে একটা লম্বা মতন পিঠা তৈরি করেছি দেখার সুবিধার জন্য, সুন্দরের জন্য। এরপরে চুলায় চলে যাব, কড়াই বসিয়ে তাতে দুধ দিয়ে দিব। আমি এখানে 1/2 লিটার দুধ ব্যবহার করছি। দোকানের কেনা দুধ ব্যবহার করছি এখানে, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এটা কিছু সময় ধরে ফুটিয়ে নেব, আর এখানে সুগন্ধির জন্য এলাচি দিয়ে দেব। দর্শক, আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব পরবর্তীতে বাড়িতে এই পিঠাটা বানানোর জন্য আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন টাইমলাইনে। আর আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করব আপনারা পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা যদি কোনো কমেন্ট করেন, আপনাদের মতামত জানান, তাহলে আমাদের অনেক ভালো লাগে, ভিডিও বানাতে উৎসাহ পাই। তো আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দুধের মধ্যে এলাচি এবং চিনি পরিমাণ মতন দিয়ে বেশ কিছু সময় ধরে ফুটিয়ে ঘন করে নিয়েছি দুধটা। এরপরে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এই পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে বেশ কিছু সময় ধরে ফোটাতে হবে। আর এই পিঠাটা খেতে অসম্ভব মজাদার হয়। বাড়িতে যদি কখনো বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানাবেন তাল শেষ হয়ে যাওয়ার আগে। এখন তো তালের মৌসুম প্রায় শেষ।
আমি এ সময় এই পিঠাটা বানিয়েছি। দেখুন, এটাকে বেশ কিছু সময় ধরে ফুটাতে হবে। দর্শক, যদি এই ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটি প্রেস করে দেবেন। বাঙালি রেসিপি ভিন্ন ভিন্ন স্বাদের এবং নতুন রেসিপি পাওয়ার জন্য আমি আপনাদের সাথে ভিন্ন ভিন্ন ধরনের বাঙালি রেসিপি শেয়ার করি। পিঠাটা একেবারে রেডি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই